আর হে বান্দা মানুষ, একটু চিন্তা কর, আমি আল্লাহ তোর থাকার জন্য কত সুন্দর সুন্দর ইমারতের ব্যবস্থা করে দিয়েছি, কত সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছি। আবার ঘরের ভিতরে কত সুন্দর বিছানা, কত সুন্দর আরামদায়ক খাট, কত সুন্দর আরামদায়ক জাজিম তুষক, এত কিছু আমি তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। ঘোড়া তো এই মালিকের এই একসালা ঘরের ভিতরে থেকে মালিকের এত বাধ্য, মালিকের নাফরমানি করে না, মালিককে সন্তুষ্ট করার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, মালিককে সন্তুষ্ট করার জন্য পাথরি জমিনে দৌড়ায়, মালিককে সন্তুষ্ট করার জন্য শীতের সকালেও ঘর থেকে বের হয়ে যায়। আর তুই আমার কেমন নাফরমান, তুই আমার কেমন নুমুক হারাম বান্দা, একটু চিন্তা কর। ঘোড়ার মালিক ঘোড়াকে কুসা দিলে শীতের সকালেও যখন কোন শীত কুয়াশা ঘেরা, তখন ঘোড়া এই কথা বলে না, মালিক এখন তো বাইরে খুব ঠান্ডা পড়ছে, বাইরে কুয়াশা, এখন কি বের হওয়া যায়? এই কথা ঘোড়া বলে না, বরং ফালগুগি রাতি সুবাহা, ঘোড়ার মালিক কুসা দিলে শীতের সকালে কুয়াশা ঘেরা সকালেও কোন শীতের মাঝেও সে ঘর থেকে বের হয়ে যায় যুদ্ধের জন্য। সে কথা বলে না, মালিক এখন কি বের হওয়া যায়? কিন্তু তুই আমার কত বড় নিমুখ হারাম, কত বড় নাফরমান বান্দা, একটু চিন্তা কর। ঘোড়ার মালিক ঘোড়াকে কুসা দিলে সে ঘর থেকে বের হয়ে যায় শীতের সকালে, আর আমি মালিক তোকে ফজরের সময় যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই কত বড় নিমুখ হারাম। তোকে আমি সৃষ্টি করলাম, তোকে আমি দামি দামি রিজিক দিলাম, থাকার জন্য দামি দামি বিছানা দিলাম, আর তুই কত বড় নিমুখ হারাম। ঘোড়ার মালিক কুসা দিলে মালিককে সন্তুষ্ট করার জন্য ঘোড়া শীত সকালে বের হয়ে যায়, আর তুই শীতের সকালে যখন আমি ডাকি তখন তুই কম্বল আর লেপ পুড়ে দিয়া। ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উলচাপাড়া বাহারপুকুর পার তালতলা জামে মসজিদ ও আলফালা যুব সংগঠন উদ্যোগে আয়োজিত দ্বিতীয় মাসিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত আজকের মাহফিলে যিনি ইসলাহি বয়ান পেশ করবেন আমাদের মুরব্বী হাকিবুন্নাথ মুফতি মুশতাকুন নবী কাসিম মিলাদ বরাকাতুল আলিয়া, এছাড়াও আমার দিনী ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে ওলামাদের সুহবতে কিছু দ্বীনি কথা বলা এবং শোনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু যাদের কানে পড়ছে সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ যে আজকের মাহফিল খুব দীর্ঘায়িত হবে না। এশার আগেই হাকিমুন্নাথ মুফতি মুশতাকুন নবী দাওয়াত বরকাতুহু আলিয়ার আলোচনা শেষ হবে, ওরা আলোচনার পরে এশার নামাজ হয়ে যাবে। আমরা হয়তো অনেকে ভাবতেছি যে এখন মুফতিদ্দিন মোহাম্মদ সাহেব কথা বলতেছে, হাকিমুন্নাথ মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব তো হয়তো এশার পরে কথা বলবেন, আর একটু পরে যায়। বিষয়টা এমন না, হুজুরের শিডিউলটাই বাদ মাগরিব। তো হুজুর অল্প সময়ের জন্য একটু দূর থেকে সফর করে আসছেন, অল্প সময় একটু ফ্রেশ হবেন, তারপরে ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন। হুজুর আসা পর্যন্তই আমি আপনাদের সামনে অল্প সময় কয়েকটা কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114 সূরা, সে 114 সূরার শেষের দিকে সূরা 100তম সূরা সূরায়ে আদিয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই সূরায় শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন গোরার কতগুলো গুণের আলোচনা করেছেন এবং ওই গুণগুলোর শপথ এবং কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা বলেছেন মানুষের কিছু বদ আখলাকের কথা, মানুষের কিছু খারাপ গুণের কথা। এরপর আল্লাহ তাআলা ওই খারাপ গুণগুলোর সংশোধন কিভাবে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এই ছোট্ট সূরায়। এই সূরা কোরআন কারীমের 114টি সূরা, 100তম সূরা হলো এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা হলো 11টি আর রুকু সংখ্যা হলো 1টি।
এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ঘোড়া, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদাহা ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আল্লাহ তাআলা প্রথম কসম করেন, কসম শপথ ও সকল ঘোড়া যেগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান, ওয়াল আদিয়াতি দাবহা, ঘোড়া যখন দৌড়ায় তখন ঘোড়া নাকে দিয়া মুখে দিয়া শ্বাস বের হতে থাকে, হাঁপাইতে থাকে যেটাকে আমরা বলি, আর তার দুই দিকের পেট এগুলো ভিতরে ঢুকে যায়, নড়াচড়া করতে থাকে। তা আল্লাহ তাআলা কসম করে বলেন ও সকল ঘোড়ার শপথ যে সকল ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। এরপর আল্লাহ বলেন ফাল মুরিয়াতি কাদাহা, ও সকল ঘোড়ার শপথ যেগুলো ঊর্ধ্বশ্বাসে তো দৌড়ায়, দৌড়ানোর পাশাপাশি ঘোড়া সবসময় নরম জমিতে চলে তা না, বরং কখনো সমতল ভূমিতে চলে, আবার কখনো পাথুরি ভূমিতে, কখনো পাহাড়ি ভূমিতে চলে। ঘোড়ার যে পা খুর, এই খুর তেমনিতেই শক্ত, আবার ঘোড়ার মালিক এই খুরের নিচে লোহা লাগায় রাখে যেন পাথরের ঘর্ষণে এটার ক্ষতি না হয়। তো এই ঘোড়া এই তার পায়ে যে খুর লাগানো, ঘোড়া যখন দৌড়ায়, দৌড়াতে গিয়ে যখন পাথরি জমিন দিয়ে দৌড়ায় তখন ঘোড়ার খুরের আঘাতে এই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকে। তা আল্লাহ তাআলা বলেন ওই সকল ঘোড়ার শপথ যেগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান, এবং ওই সকল ঘোড়ার শপথ যেগুলো পাথরি জমিনে, পাথরি ভূমিতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করতে করতে দৌড়ায়। ফাল মুগীরাতি সুবহা, এবং ওই সকল ঘোড়ার শপথ যে সকল ঘোড়া শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন সকালবেলা কনকনে শীতের মাঝেও শত্রু বাহিনীর উপর আক্রমণ করে, আক্রমণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। ফাআসারনা বিহি নাকআ, এবং এই কুয়াশাচ্ছন্ন সকালে যে মরুভূমি, যে বালিগুলো কুয়াশার কারণে জমাট বেঁধে গেছে, এগুলো ঘোড়ার খোরের আঘাত করতে, ঘোড়ার খোরের আঘাতে এগুলো থেকে ধুলাবাড়ি উঠতে থাকে। ধুলা ওড়াইতে ওড়াইতে, ধুলিবাড়ি ওড়াইতে ওড়াইতে ঘোড়া দৌড়াইতে থাকে। এরপর এক পর্যায়ে ফাওয়াসাতনা বিহি জামআ, শত্রুর ভিতরে সে ঢুকে যায় এবং অতর্কিতভাবে শত্রুর উপর আক্রমণ করে। আল্লাহ তাআলা ঘোড়ার গুণগুলো আলোচনা করে আল্লাহ বলেন বান্দা মানুষ, তুমি একটু ঘোড়ার হালতের সাথে নিজের হালতটা একটু মিলাও, দেখো ঘোড়া তার মালিকের কত বাধ্য। ঘোড়ার মালিক ঘোড়াকে লালন পালন করে, ঘোড়াকে কি খাওয়ায় ঘোড়ার মালিক? এক রকমের সাধারণ খাবার দেয়। কেমন সাধারণ খাবার? একেবারেই সাধারণ খাবার ঘোড়াকে দেয়। ঘোড়াকে লালন পালন করে, ঘোড়ার মালিক হয়েছে ঘোড়াকে ক্রয় করে, আর ঘোড়াকে সে লালন পালন করে সাধারণ খাবার দিয়ে। তার থাকার জায়গাটাও একেবারে অতি সাধারণ। তারপরও ঘোড়া তার মালিকের কত বাধ্য। ঘোড়ার মালিকের হাতে ছোট্ট একটা চাবুক থাকে, এই চাবুক দিয়ে যখন ঘোড়ার মালিক আঘাত করে, ছোট করে টুকা দেয়, তখন ঘোড়া বুঝে তার মালিক তার কাছে কি চায়। তখন সে মালিককে খুশি করার জন্য সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকে, যেন সে মালিককে বুঝাইতে থাকে মালিক দৌড়াইতে আমার কষ্ট হচ্ছে, আমার নাক দিয়া মুখ দিয়া শ্বাস বের হচ্ছে, দেখুন আমার পেট একাকার হয়ে যাচ্ছে দৌড়াইতে দৌড়াইতে, তারপরও আপনি আমার মালিক, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছি। তো আল্লাহ প্রথমত এই ঘোড়ার আলোচনা করে বলেন ওয়াল আদিয়াতি দাবহা, ও সকল ঘোড়ার শপথ যেগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান। রব বলেন বান্দা তুমি একটু ঘোড়ার হালতের সাথে নিজের হালতটা একটু মিলাও, দেখো তো ঘোড়া তার মালিকের কত বাধ্য, টুকা দিতেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকে। আবার শুধু তাই না, পাথুরি ভূমিতে সে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করতে করতে দৌড়াইতে থাকে। আবার শুধু তাই না, ঘোড়া তার মালিককে সন্তুষ্ট করার জন্য শীতের সকালে সে ঘর থেকে বের হয়ে শত্রুর আক্রমণের জন্য সে বের হয়ে যায়।
শুধু তার মালিককে খুশি করার জন্য। তো ঘোড়ার মালিক ঘোড়াকে মালিক হয়েছে কিভাবে? ঘোড়ার মালিক তো ঘোড়ার মালিক হয়েছে ক্রয় করে, ঘোড়ার মালিক ঘোড়াকে ক্রয় করেছে। আর আমি আল্লাহ যে তোমার মালিক, আমি তো তোমাকে ক্রয় করে তোমার মালিক হয় নাই, বরং আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করে আমি তোমার মালিক হয়েছি। তো ঘোড়ার মালিক তাকে ক্রয় করেছে, তারপরে যদি ঘোড়া তার মালিকের এত বাধ্য হয়, আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আবার সৃষ্টি এমন সৃষ্টি করেছি, আমার সৃষ্টির শ্রেষ্ঠত্বর মুকুট আমি তোমাকে দিয়েছি। আমি যদি ইচ্ছা করতাম তোমাকে গোবরের পোকা বানাইতে পারতাম, পায়খানার কীটও বানাইতে পারতাম, কুকুর শিয়ালও বানাইতে পারতাম, আমি তোমাকে ইতর প্রাণীও বানাইতে পারতাম। কিন্তু আমি তোমাকে এ ধরনের কোনো ইতর প্রাণী না বানায়া, কুকুর শিয়াল না বানায়া, গোবর বা পায়খানার কীট না বানায়া, আমি তোমাকে শ্রেষ্ঠত্বর মুকুট দিয়া আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আবার শুধু যে মানুষ হিসেবে সৃষ্টি করেছি তা না, শুধু শ্রেষ্ঠ মাখলুক বানাইছি তা না, বরং শ্রেষ্ঠ সৌন্দর্য আমি তোমাকে দিয়েছি। তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি যে এত সুন্দর করে আমি আর দুনিয়ার কোনো মাখলুককে আমি সৃষ্টি করি নাই। তোমাকে আমি শ্রেষ্ঠত্বর মুকুট দিলাম, তোমাকে আমি দুনিয়ার শ্রেষ্ঠত্বর মুকুট দিয়ে সৃষ্টি করলাম, দুনিয়ার সবচেয়ে সুন্দর বানায়া সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম। এভাবে আমি তোমার মালিক হইলাম। কিন্তু ঘোড়ার মালিক, ঘোড়া তার মালিকের কত বাধ্য, অথচ মালিক তাকে বানাই নাই, মালিক তাকে সৃষ্টি করে নাই। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠত্বর মুকুট দিয়েছি, সৌন্দর্যের মুকুট দিয়েছি, সবচেয়ে বড় সৌন্দর্যের মুকুট তোমাকে আমি দিয়েছি। এত সুন্দর করে শ্রেষ্ঠত্বর মুকুট দিয়ে আমি তোমাকে বানাইছি। একটু চিন্তা করো তো, ঘোড়া তার মালিককে সন্তুষ্ট করার জন্য, ঘোড়ার মালিক একটু টোকা দিতেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকে। আর আমি তোমার মালিক তোমাকে সৃষ্টি করে, আমি তোমার মালিক শ্রেষ্ঠত্বর মুকুট দিয়া, আমি তোমার মালিক সৌন্দর্যের মুকুট দিয়ে তোমাকে বানাইছি। তুমি আমার কতটা বাধ্য হওয়া দরকার ছিল? আর একটু হিসাব করে দেখো, তুমি আমার বাধ্য নাকি তুমি আমার অবাধ্য? একটু ঘোড়ার সাথে একটু মিলাও, একটু মিলাও ঘোড়ার সাথে। ঘোড়া একটা চতুষ্প জানোয়ার, সে তার মালিকের এত বাধ্য, আর তুমি তোমার মালিকের কত অবাধ্য। যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। আল্লাহ নিজেই তো কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার দয়াময় রব থেকে কে তোমাকে গাফিল করে দিল? যে মালিক তোমাকে সৃষ্টি করলো তা থেকে তোমাকে কে গাফিল করে দিল? রব্বে কারীম তাকেই বলে যিনি না চাইতে। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আপনি বলতেছেন আপনি রব্বে কারীম, আপনি আমাদেরকে না চাইতে কি দিয়েছেন? আল্লাহ বলেন আমি তোমাকে কি না দিয়েছি দেখো। হে বান্দা, হে মানুষ, দেখো আমি তোমাকে কি না দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, এবং তোমাকে এমনভাবে সৃষ্টি করেছি তোমার যেই অঙ্গটা যেখানে হলে, যেরকম হলে, যে স্থানে হলে তোমাকে সুন্দর দেখাবে, আমি সেই অঙ্গটা সেখানে দিয়ে, সেই স্থানে দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। দেখেন তো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চেহারাটাকে সাজাইছেন। আমাদের নাক যেখানে হলে সুন্দর দেখাবে, চোখ যেখানে হলে সুন্দর দেখাবে, দাঁত যেভাবে হলে সুন্দর দেখাবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন। যদি তার বিপরীত আল্লাহ পাক আমাদের চোখগুলোকে পিছনে দিতেন, অথবা নাকটা পিছনে দিতেন, অথবা মুখটা পিছনের দিকে দিতেন, তখন আমাদেরকে দেখতে কেমন দেখাতো? আল্লাহ বলেন আল্লাযী খালাকা, যে রব, আমি তো তোমার এমন রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি তা না, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার যে অঙ্গটা যেখানে হলে, যেভাবে হলে তোমাকে সুন্দর দেখাবে, সেভাবে দিয়েই পরিপূর্ণ করে আমি তোমাকে সৃষ্টি করেছি। এই যে দেখো তোমার দাঁত, এই যে তোমার দাঁত, এই যে যখন তোমার বয়স 8 মাস 9 মাস হয়েছে, তখন তোমার দাঁত ওঠা শুরু হয়েছে। তোমার দাদা খুশি, তোমার নানা খুশি, তোমার দাদি খুশি, তোমার নানি খুশি, মা বাবা খুশি, সবাই মিষ্টি বিতরণ করে যে আমার মনার দাঁত উঠেছে, আমার নাতির দাঁত উঠেছে। কিন্তু দাঁত কে দিয়েছে বলে তো? বাবা দিয়েছে, দাদা দিয়েছে, নানা দিয়েছে, না কে দিয়েছে? আল্লাহ। আবার শুধু তাই না, দাঁত ওঠা যখন শুরু হয়েছে, 1 মাস 2 মাস দাঁত বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন যায়, তখন আর দাঁত বাড়ে না। বলেন তো, দাঁত বাড়াটা
পরিমিত হওয়ার পরে দাঁত বাড়াটা স্টপ কে করেছে? আমার দাদি বসা ছিল পাথর নিয়া, যে দাঁত আর যদি বারোস তোকে পাথর মেরে তোকে ভেঙে ফেলবো। দাদি বসা ছিল, দাদা বসা ছিল, না নানা নানি বসা ছিল, না কে? আমার রব। আমার রব যেন দাঁতকে বললে, হে দাঁত, আমার বান্দাকে আমি খুব আদর করে সৃষ্টি করেছি, সৌন্দর্যের মুকুট দিয়ে আমার এই বান্দাকে আমি সৃষ্টি করেছি। তুই যদি আর বারস আর এভাবে যদি বাড়তে থাকো, তাহলে তুই তো মুখমণ্ডল থেকে, মুখের ভিতর থেকে তুই বের হয়ে যাবি। তখন আমার বান্দা যখন আয়নার সামনে দাঁড়াবে, তাকে দেখতে খুব বিশ্রী দেখাবে, মানুষ তাকে দেখলে ভয় পাবে। বলুন তো, যেভাবে আমাদের নখ বাড়ে, আমাদের চুল বাড়ে, দাড়ি বাড়ে, এইভাবে যদি আমাদের দাঁতগুলো বাড়তে থাকতো দাঁত ওঠার সময় থেকে নিয়ে, তাহলে বলুন তো এইভাবে বাড়তে থাকলে আমাদের দাঁত কোথায় পর্যন্ত গিয়ে পৌঁছতো? তখন আমাদেরকে আয়নার সামনে দাঁড়ালে কেমন দেখাইতো? নিজেকে দেখলে নিজেই ভয় পাইতাম। এই যে আমার দাঁত পরিমিত হওয়ার পরে দাঁত বাড়াকে স্টপ করে দিয়েছেন, কে করেছেন বলেন তো? কে করেছেন বলেন তো? আল্লাহ। আল্লাহ বলে, হে বান্দা, আমি তো তোর এমন রব, আমি তোকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠত্বর মুকুট দিয়া, আবার সৌন্দর্যের শ্রেষ্ঠত্বর মুকুট দিয়া তোকে সৃষ্টি করেছি। এমন সুন্দরভাবে সৃষ্টি করেছি, তোর যে অঙ্গটা যেখানে হলে তোকে সুন্দর দেখাবে, আমি তোর সেই অঙ্গটা সেভাবেই দিয়ে তোকে সৃষ্টি করেছি। আজকে যুবক, তুমি যৌবনের তাড়নায় তুমি আল্লাহর নাফরমানি করো। তোমার যৌবন কে দিয়েছে একটু চিন্তা করো। তোমার যৌবনের সৌন্দর্য তোমাকে কে দিয়েছে একটু চিন্তা করো। তুমি যৌবনের তাড়নায় আল্লাহর নাফরমানি করো, তুমি যৌবনের তাড়নায় আল্লাহর বিরুদ্ধাচরণ করো, যৌবনের তাড়নায় আল্লাহর হুকুমকে অমান্য করো। কিন্তু তুমি একটু চিন্তা করো, তোমার এই যৌবনের শক্তি তোমাকে কে দিয়েছে? রব বলে, বান্দা, ওলহা দিয়াতি দবাহা, একটু ঘোড়ার সাথে মিলা। ঘোড়া তার মালিকের কত বাধ্য, অথচ ঘোড়ার মালিক মাত্র করই করে ঘোড়ার মালিক হয়েছে। আর আমি তো তোর মালিক করই করে না, আমি তোকে সৃষ্টি করে আবার সৃষ্টি এমনভাবে করেছি, সৃষ্টির সেরা মুকুট তোকে দিয়েছি, মর্যাদার সেরা মুকুট তোকে আমি দিয়েছি, সৌন্দর্যের সেরা সৌন্দর্য, আহসানে তাকবীম, সবচেয়ে সুন্দর বলে আমি তোকে বানাইছি। দেখ, আমি তো তোর জন্য এত কিছু করলাম, তোর দরকার ছিল তো আমার বাধ্য হওয়া, কিন্তু তোর নিজের হালতটা একটু ঘোড়ার সাথে মিলা। ঘোড়া তার মালিকের কত বাধ্য, আর তুই তোর মালিকের কত নিমুখ খারাপ। এরপর আল্লাহ বলেন আর একটু মিলা। ঘোড়ার মালিক ঘোড়াকে খাবার দেয়, রিজিক দেয়। বলেন তো কি রিজিক দেয় ঘোড়াকে? সাধারণ খাবার। কি খাবার দেয়? সাধারণ খাবার। কি দেয়? ঘোড়ার খাবার কি? পোলাও কোরমা, বুষ্ট মুরগি না। ঘোড়ার খাবার কি? ফলমূল না, বরং ঘোড়ার খাবার হলো গমের ভুসি, আপনার ভুট্টার ভুসি, এগুলো হলো ঘোড়ার খাবার। আর এই খাবারগুলো ঘোড়ার মালিক ঘোড়াকে দেয়। এই খাবার খাই ঘোড়া তার মালিকের এত বাধ্য। গমের ভুসি আর জবের ভুসি খায়া ঘোড়া তার মালিকের এত বাধ্য। একটু এই সাধারণ খাবার ঘোড়ার মালিক ঘোড়াকে দেয়। আর আমি আল্লাহ তোর জন্য কি ধরনের রিজিক সৃষ্টি করেছি? তোকে আমি দামি দামি রিজিক, দামি দামি ফলমূল, পোলাও কুরমা থেকে শুরু করে, ফলমূল থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং পৃথিবীর সবচেয়ে মজাদার, পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবার আমি আল্লাহ তোর জন্য তৈরি করে দিচ্ছি। কে দিচ্ছে বলেন তো? ফলমূল কে দিচ্ছে আমাদেরকে? আমি তোকে এত সুন্দর সুন্দর ফলমূল দিচ্ছি, তোর জন্য আমি চন্দ্রকে তোর খাদেম হিসেবে বানিয়ে দিয়েছি, সূর্যকে তোর খাদেম বানিয়ে দিয়েছি। এগুলো চন্দ্রের কিরণ, সূর্যের আলো আর এই জমিনের পানি, এগুলো থেকে তোর জন্য এত সুন্দর সুন্দর দামি দামি সুস্বাদু খাবার আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। ঘোড়া তার মালিকের সামান্য ওই যে গমের ভুসি আর জবের ভুসি খায়া মালিকের অত বাধ্য। আর তুই একটু চিন্তা কর, আমি মালিকের কতটা নাফরমান। তোর জন্য দামি দামি মজাদার খাবার আমি তোর জন্য তৈরি করে রেখেছি, তোর জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপরও আমি মালিকের অবাধ্য হইয়া তুই কোন দিকে ঘুরোস? তোর তো দরকার ছিল মালিকের বাধ্য হওয়া, কিন্তু আমি মালিকের বাধ্য না হয়ে তুই মালিকের নাফরমানি করতেছস। একটু নিজের হালতকে ঘোড়ার সাথে মিলা। এরপরে দেখো, ঘোড়ার মালিক ঘোড়াকে থাকার জন্য জায়গা দেয়। কোথায় জায়গা দেয়? ঘোড়ার মালিক ঘোড়ার থাকার জন্য অট্টালিকা বানায় না, 5 তলা 10 তলা বিল্ডিংয়ে বানায় না, আবার তার জন্য জাজিম এবং খাট তৈরি করে না, বরং অনেক ঘোড়ার মালিক তো আছে ঘোড়াকে বাড়ির আঙ্গিনায় রেখে দেয়, তার জন্য কোনো ঘরও বানায় না। আবার কোনো মালিক আছে হয়তো 4টা-5টা টিন দিয়া একচালা করে একটা ছাপড়া বানায় ঘোড়া রাখার জন্য, আর চতুর্দিক দিয়ে সালার চোর দিয়ে একটা বেড়া দেয়। বলেন তো, ঘোড়ার মালিক ঘোড়াকে রাখার জন্য একটা চাল দিয়ে 4টা
10 ফুটি 4টে 3টে একটা এক চালা বানায় আর সালাদ চট দিয়ে বেড়া দেয়, এটার ভিতরে ঘোড়া থাকে। শীতের মাঝে এটা তো থাকে, গরম ওইটা তো থাকে। এখানে থেকে ঘোড়া তার মালিকের কত বাধ্য। আর হে বান্দা মানুষ, একটু চিন্তা কর, আমি আল্লাহ তোর থাকার জন্য কত সুন্দর সুন্দর ইমারতের ব্যবস্থা করে দিয়েছি, কত সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছি। আবার ঘরের ভিতরে কত সুন্দর বিছানা, কত সুন্দর আরামদায়ক খাট, কত সুন্দর আরামদায়ক জাজিম তুষক, এত কিছু আমি তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। ঘোড়া তো এই মালিকের এই একসালা ঘরের ভিতরে থাকা মালিকের এত বাধ্য, মালিকের নাফরমানি করে না, মালিককে সন্তুষ্ট করার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, মালিককে সন্তুষ্ট করার জন্য পাথরি জমিনে দৌড়ায়, মালিককে সন্তুষ্ট করার জন্য শীতের সকালেও ঘর থেকে বের হয়ে যায়। আর তুই আমার কেমন নাফরমান, তুই আমার কেমন নুমুক হারাম বান্দা, একটু চিন্তা কর। ঘোড়ার মালিক ঘোড়াকে কুসা দিলে শীতের সকালেও যখন কোন শীত কুয়াশা ঘেরা, তখন ঘোড়া এই কথা বলে না, মালিক এখন তো বাইরে খুব ঠান্ডা পড়ছে, বাইরে কুয়াশা, এখন কি বের হওয়া যায়? এই কথা ঘোড়া বলে না, বরং ফালগুগি রাতে সুবাহা, ঘোড়ার মালিক কুসা দিলে শীতের সকালে কুয়াশা ঘেরা সকালেও কোন শীতের মাঝেও সে ঘর থেকে বের হয়ে যায় যুদ্ধের জন্য। সে কথা বলে না, মালিক এখন কি বের হওয়া যায়? কিন্তু তুই আমার কত বড় নিমুখ হারাম, কত বড় নাফরমান বান্দা, একটু চিন্তা কর। ঘোড়ার মালিক ঘোড়াকে কুসা দিলে সে ঘর থেকে বের হয়ে যায় শীতের সকালে, আর আমি মালিক তোকে ফজরের সময় যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই কত বড় নিমুখ হারাম। তোকে আমি সৃষ্টি করলাম, তোকে আমি দামি দামি রিজিক দিলাম, থাকার জন্য দামি দামি বিছানা দিলাম, আর তুই কত বড় নিমুখ হারাম। ঘোড়ার মালিক কুসা দিলে মালিককে সন্তুষ্ট করার জন্য ঘোড়া শীত সকালে বের হয়ে যায়, আর তুই শীতের সকালে যখন আমি ডাকি তখন তুই কম্বল আর লেপ মুড়ি দিয়া তুই আরামের বিছানায় ঘুমাই থাকো। তুই কত বড় নিমুখ হারাম, একটু চিন্তা কর। আল্লাহ বলেন যে ঘোড়ার সাথে একটু মিলা, ফাল মুগিরাতি সুবহা, ঘোড়া তো শীতের সকালে সে কথা বলে না শীত সকালে কি বের হওয়া যায়, এ কথা বলে না। আর তুই বলস এত এই শীতের সকালে কি মসজিদে যাওয়া যায়? তুই বলস এখন কি ফজর পড়তে মসজিদে যাওয়া যায়? তুই দেখা যায় তুই আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহু আকবার ডাকে সাড়া দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাকে সাড়া দিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে সাড়া দিয়া তুই আসস না। এবার চিন্তা কর, ওরা তার মালিকের কত বাধ্য, আর তুই তোর মালিকের কত বড় নিমুখ হারাম, তুই তোর মালিকের কত বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন শুধু তাই না, আসারানা বিহি নাকা, ঘোড়া যখন শীত সকালে বের হয়ে যায়, শীতের সকালে বের হয়ে শত্রু বাহিনী থেকে দৌড়াইতে থাকে, মরুভূমিতে ধুলা ওড়াইতে সে দৌড়াইতে থাকে। এরপর যখন শত্রুর মুখোমুখি হয় তখন ঘোড়া তো বুঝে যে এখন সামনে শত্রু, এরা তীর তরবারি ধনুক নিয়ে দাঁড়ানো আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানো আছে। আমি যদি এখন এই শত্রুর কাতারের ভিতরে ঢুকিয়ে আক্রমণ করি তাহলে এরা শত্রুর আঘাত আমার গায়েও লাগবে। ঘোড়া এটা বুঝে, কিন্তু তারপরও ঘোড়া তার মালিককে সন্তুষ্ট করার জন্য বলে, মালিক দেখো আমি তোমার সন্তুষ্টির জন্য আমি আমার জানের পরোয়া করি নাই, আমার গায়ে শত্রুর আঘাত লাগবে, শত্রুর তরবারে আঘাত লাগবে, শত্রুর তীর ধনুকের আঘাত লাগবে, আমি রক্তাক্ত হব, তা তো আমার পরোয়া নাই। তুমি যেহেতু আমার মালিক, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি শত্রুর উপর আক্রমণ করতে রাজি। এবার একটু চিন্তা করেন, ঘোড়া তার মালিকের কত বাধ্য, আর আমি আপনি আল্লাহ পাকের কত বড় নিমুখ হারাম। এই কথাটা আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। ঘোড়া তো তার মালিকের বাধ্য, আর মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। রবের সব কিছু খায়, রবের সব দান বুক করে, কিন্তু নাফরমানি সবার আগে রবেরই করে, ঠিক কিনা বলেন? রব বলে রবের কথা মতো না চলে, রবের হুকুম মতো না চলে, চলে গিয়া সেরা প্রেমিকের হুকুম মতো, চলে গিয়া সেরা নেতার হুকুম মতো, নেত্রীর হুকুম মতো, চলে ইহুদ নাসারাদের মতো। আবার ইহুদ নাসারারা যখন মুসলমানদের উপর আক্রমণ করে, আমাদের গায়ে আমাদের কলেজে আগুন ধরে, কিন্তু নিজের চরিত্র সংশোধন আমরা করতে রাজি না, যে আজকে আমাদের মুসলমানদের অধপতন তার কারণ কি? ও ভাই আমার কারণ তো হলো আজকে মুসলমানের ঘরে ঘরে আজকে অবস্থা হলো ইহুদি সংস্কৃতি, খ্রিস্টানি সংস্কৃতি এমনভাবে ঢুকে গেছে যে সমস্ত এইভাবে ঢুকে যাওয়ার কারণে আমরা যখন ইহুদিদের জন্য বদদোয়া করি, খ্রিস্টানদের জন্য বদদোয়া করি, ইহুদি খ্রিস্টানদের মিটিমিটি হাসে, কারণ আমাদের রূপ
আমাদের ভয় আর এখন তাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এক সময় ছিল সাহাবায়ে কেরামের নাম শুনলে ইহুদিরা কাফের মুশরিকরা থরথর করে কাঁপতো। আজকে আমাদের নাম শুনলে কেন কাঁপে না? আজকে আমাদের নাম শুনলেও তারা হাসে। মুসলমানদের নাম শুনলে তারা হাসে। কেন হাসে? তার কারণ একটাই, মুসলমানরা আজকে বড় অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়ে গেছে। তারা না তার নবীর কথা মতো চলে, তারা না তার রবের কথা মতো চলে, ঠিক কিনা বলেন? না তাদের জিন্দিগিতে আছে তাদের নবীর আদর্শ, না তাদের জিন্দিগিতে আছে তাদের রবের হুকুম। জিন্দিগি চলতেছে তো চলতেছে, নবীর হুকুম তরিকা কি আর রবের হুকুম কি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। নবীর হুকুমের দিকে, নবীর তরিকার দিকেও কোনো ভ্রুক্ষেপ নাই, আর আল্লাহর হুকুমের দিকেও কোনো ভ্রুক্ষেপ নাই। এর দ্বারা কি রব রাজি হইতেছে নাকি অসন্তুষ্ট হইতেছে? রাসূল রাজি হইতেছে নাকি অসন্তুষ্ট হইতেছে? ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। শুধু চলতেছি আর চলতেছি, মনে করতেছি দুনিয়াতে আসছি, খাও দাও ফুর্তি করো। ও ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, ও ভাইয়ের আমার, যে ভাইয়ের জিন্দিগিতে নামাজ নাই, যে ভাইয়ের জিন্দিগিতে ফজরের নামাজ নাই, যে মাহবুনের জিন্দিগিতে ফজর নামাজ নাই, যে বাপ চাচার জিন্দিগিতে ফজরের নামাজ নাই, আপনি বলুন তো ওই চাচা আর ওই বাবা, ওই ভাই আর ওই বোন আর আপনার গোয়ালে যে গরু আর ছাগল আছে, তার মাঝে কি পার্থক্য বলেন? তার মাঝে কি পার্থক্য বলেন? কারণ গরু যখন ঘুম থেকে উঠে তার পেশাব পায়খানার দরকার লাগলে ঘুম থেকে উঠে। গরু ঘুম থেকে উঠে যখন তার পেটে খিদা লাগে। এখন আমিও ঘুম থেকে উঠলাম যখন আমার পেশাব চাপলো, পায়খানা চাপলো। আমিও ঘুম থেকে উঠলাম যখন পেটে ক্ষুধা লাগলো, আর ওইটায় পেশাব করলাম, পায়খানা করলাম, এরপরে নাস্তা করলাম। রবের হুকুম কি আছে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। বলুন তো ওই গরু আর আমার মাঝে কি পার্থক্য? বলুন তো ওই ছাগল আর আমার মাঝে কি পার্থক্য হলো? এই জন্য তো আল্লাহ ঘোড়ার সাথে আমাদেরকে মিলাইছেন। এই বেটা দেখ, ঘোড়া তো তার মালিকের বাধ্য, সে মালিকের কথা মতো চলে। আর তুই কত বড় নিমুখ হারাম, তুই মালিকের হুকুমের দ্বারও কাছেও যাস না, তুই কত বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ, তার রবের বড় নিমুখ হারাম, নিমুখ হারাম। এরপর আল্লাহ বলেন ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর মানুষ যে তার রবের নিমুখ হারাম, মানুষ যে তার রবের অকৃতজ্ঞ, আল্লাহ বলেন এটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না। এরা নিজেরা চিন্তা করলে, এই যে একটু আগে ঘোড়ার কথা বললাম, ঘোড়ার শপথ করলাম, এইগুলোর দিকে একটু খেয়াল করলে মানুষ বুঝবে যে সে যে কত বড় নিমুখ হারাম। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে নিজে ব্যাপারে সাক্ষ্য। ঘোড়ার সাথে নিজের জিন্দিগি মিলাও, দেখো সে ঘোড়া তার মালিকের কত বাধ্য, আর তুমি তোমার মালিকের কত বড় নিমুখ হারাম। এরপর আল্লাহ বলেন তবে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ রবের হুকুমের জন্য কষ্ট করতে রাজি না, রবের হুকুম মানতে রাজি না, কিন্তু মালের মহাব্বত দিলে খুব আছে। ফজর নামাজ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে ফজরে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু যদি এলাকার এমপি সাহেব ঘোষণা করে আজকে ফজরে যারা বাহার পুকুর বা মসজিদে ফজরের নামাজ পড়বে তাদেরকে 200 টাকা করে দেওয়া হবে, দেখবেন সকালবেলা ফজরের সময় মসজিদ তো জায়গা হবেই না, মসজিদের মাঠ সহ স্কুল মাঠ পর্যন্ত লোকে লুকানো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হবে না? হয়ে যাবে। কেন? কারণ আমাদের কাছে আজকে ফজরের নামাজের চেয়ে 200 টাকার দাম বেশি, আমাদের কাছে ফজরের নামাজের চেয়ে জিলাপির দাম বেশি, আমাদের কাছে ফজরের নামাজের চেয়ে টাকার দাম বেশি। আল্লাহ বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ মালের প্রতি খুব লোভ, মালের লোভ দেখলে যেখানে মাল আছে সেখানের জন্য কষ্ট করতে রাজি। কত মানুষ মালের জন্য কষ্ট করতেছে, মালের জন্য, দুনিয়ার জন্য কষ্ট করতে রাজি, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য, তার মালিককে সন্তুষ্ট করার জন্য, তার আখিরাত ঠিক করার জন্য কষ্ট করতে প্রস্তুত না। আল্লাহ বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, অথচ 200 টাকার জন্য ফজরে ঘুম থেকে উঠতে পারে। এই যে যারা মাছ ধরে শেষ রাতে ঘুম থেকে উঠে যায়, শীতের রাতে পুকুরে নামে যায় মাছ ধরার জন্য, হাজিরা কত পাবে? 500 টাকা। যারা আড়তে চাকরি করে এরা ফজরে আজানের আগেই ঘুম থেকে উঠে যায়, আড়তে চলে যায়, ওখানে গিয়ে মাছের আড়তে কাজ করে। যারা মাছের ব্যবসা করে, তরকারি ব্যবসা করে, এরা আড়তে ফজরে আগেই চলে যায়। তাহলে দুনিয়ার ব্যবসার জন্য তুমি ফজরে ঘুম থেকে উঠতে পারো, শেষ সাথে ঘুম থেকে উঠতে পারো, সামান্য টাকার জন্য তুমি ফজরে ঘুম থেকে উঠতে পারো, কিন্তু তুমি কত বড় নিমুখ হারাম একটু চিন্তা করো। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘুম থেকে উঠতে পারো না, অথচ হাদিসে রাসূল বলেন রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
ফজরের 2 রাকাত সুন্নত ফরজ না, ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ। আইবা সারা দুনিয়ার বাদশাহ যদি তুমি হয়ে যাও, সারা দুনিয়া যদি তুমি মালিক হয়ে যাও, রাসূল বলে সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। আজকে তোমার কি হয়ে গেল? তুমি এতটা নিমুখ খারাপ অকৃতজ্ঞ কেন হইলা? এই জন্য ভাইরা আমার আসেন, আমরা আল্লাহ পাকের নাফরমান না হইয়া, আল্লাহ পাকের অকৃতজ্ঞ না হইয়া, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হয়। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে, এই সূরা শেষের দিকে কৃতজ্ঞ বান্দা কিভাবে হব এই সম্পর্কে আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবির। আল্লাহ বলেন, বান্দা দেখো, তুমি যদি আমার অকৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়ে আমার কাছে আসো, তাহলে কিন্তু পরকালে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আমি কিন্তু এমন রব, আমি তোমাকে সৃষ্টি করেছি সৌন্দর্যের শ্রেষ্ঠ মুকুট দিয়া। আমি তোমাকে কিন্তু চিরস্থায়ীভাবে দুনিয়াতে তোমাকে পাঠাই নাই। একদিন তো মরবা, কবরে যাইবা, কবর কিন্তু শেষ না, বরং আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, কবর থেকে কিন্তু একদিন তোমাকে হাসর মাঠে ওঠানো হবে, তোমার আমলনামার হিসাব নেওয়া হবে। শুধু মুখে বললে হবে না, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার দিলে কি ছিল, তোমার দিলের অবস্থা কি ছিল, এই সব কিছু আমি আল্লাহ কিন্তু জানি। ওইগুলো কাল হাসরের মাঠে পেশ করে দেওয়া হবে, সে অনুপাতে তোমার হিসাব নিকাশ হবে। বেদে আখিরাতের চিন্তা করো, হাসরের মাঠের হিসাব মিলাও, আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবা সে চিন্তা করো। যদি আল্লাহর সামনে হিসাব দেওয়ানের চিন্তা, হাসরের চিন্তা, কবরের চিন্তা যদি তোমার ভিতরে আসে, তাহলে তোমার অকৃতজ্ঞ যে তুমি হয়ে আসো তার চিকিৎসা হবে। তুমি অন্ততপক্ষে আমার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করবা। এই জন্য ভাইরা আমার আসেন, হুজুর আয়েশা পড়ছেন, কথা বাড়াইলাম না, এখানেই শেষ করি। আমরা গুনার জিন্দিগি, গুনার হালত থেকে নসিহত গ্রহণ করে গুনাহ তার মালিকের বাধ্য, আমি কেন আমার মালিকের অবাধ্য হব? বরং আমি যথাসাধ্য আমার মালিকের বাধ্য হওয়ার চেষ্টা করব, মালিকের প্রতিটা হুকুম মেনে চলার এবং আমার নবীর প্রতিটা সুন্নাহ জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।